অধ্যায় মেটেরিয়ালস থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তারপরে এই ক্লাসটা দেখো। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছে। এ কোম্পানি ফলোজ দি ফিফো সিস্টেম টু অ্যাসার্টেইন দি কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড। কাঁচামাল ইস্যু করার ক্ষেত্রে একটা কোম্পানি ফিফো পদ্ধতি ফলো করে। The following particulars are available in respect of a raw material during the month of June. তো জুন মাসের কাঁচামালের তথ্য নিচে দেওয়া হয়েছে, যেখানে জুনের 1 তারিখে ব্যালেন্স আছে 1600 ইউনিট 6 টাকা 50 পয়সা করে। পারচেজ ডিউরিং দ্য ইয়ার, ক্রয় করা হয়েছে জুনের 7 তারিখে 1200 ইউনিট 6 টাকা 80 পয়সা করে। 16 তারিখে ক্রয় করা হয়েছে 1000 ইউনিট 7 টাকা 20 পয়সা করে। 21 তারিখে ক্রয় করা হয়েছে 1200 ইউনিট 6 টাকা 90 পয়সা করে। The same quantity of raw material was issued at the end of each week. প্রতি সপ্তাহ শেষে সমপরিমাণ কাঁচামাল ইস্যু করা হয়। সমপরিমাণ কাঁচামাল প্রতি সপ্তাহ শেষে ইস্যু করা হয়। The first issue during the month was made on 3rd June. প্রথম ইস্যু ছিল জুনের 3 তারিখে। এক সপ্তাহ পর পর সমপরিমাণ কাঁচামাল ইস্যু করা হয়, এটা এখানে বলা হয়েছে। দি স্টক অন হ্যান্ড এট দি এন্ড অফ মান্থ 1000 ইউনিট, মাসের শেষে 1000 ইউনিট মজুদ আছে। দেয়ার ওয়াজ নো লস অফ স্টক, স্টকের মধ্যে কোনো লস নাই অথবা কোনো ঘাটতি নেই। রিকোয়ার্ড প্রিপেয়ার দি স্টোর লেজার অ্যাকাউন্ট, স্টোর লেজার অ্যাকাউন্টটা তৈরি করো। আর এটা কিন্তু সমাধান করতে হবে ফিফো পদ্ধতিতে। এখন আমাদের যা বোঝা প্রয়োজন, কোনো একটা অঙ্কের মধ্যে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, সকল পারচেজের পরিমাণ দেওয়া আছে, কিন্তু কী পরিমাণ ইস্যু করা হয়েছে সেটা সরাসরি দেওয়া নাই। তো ক্যালকুলেশন করে আগে আমরা বাহির করে নিব যে কী পরিমাণ ইস্যু করা হয়েছে, তারপর ওপেনিং ব্যালেন্স, কী পরিমাণ ক্রয়, তারপর কী পরিমাণ ইস্যু, ওই লেনদেনগুলো নিয়ে ফিফো পদ্ধতিতে আমরা ম্যাথের সমাধানটা করতে পারবো। তো এটার জন্য আমরা কিভাবে হিসাবটা করতে পারি দেখো। প্রথমে আছে 1600 ইউনিট, পরে ক্রয় করা হয়েছে 1200, 1000, 1200। তো টোটাল যদি আমি যোগ করি তাহলে 5000 ইউনিট আমার কাছে টোটাল আছে, একেবারে প্রথম ব্যালেন্স সহ আর যে পরিমাণ ক্রয় করেছি। আবার দেখা গেল যে ইস্যু করার পরে আমার কাছে সমাপনী মজুদ আছে 1000 ইউনিট। এখন টোটাল থাকার কথা 5000 ইউনিট, সমাপনী মজুদ আছে 1000 ইউনিট, বাকি 4000 ইউনিট কোথায় গেল? ইস্যু করা হয়েছে। তো 4000 ইউনিট যে ইস্যু করা হয়েছে এটা কিন্তু সমপরিমাণ, মানে প্রতিবার ইস্যু করা হয়েছে সমপরিমাণ ইউনিট। আবার প্রথম ইস্যু করা হয়েছে জুনের 3 তারিখে, তো জুনের 3 তারিখে যদি ইস্যু করা হয়, আবার প্রতি সপ্তাহের শেষে ইস্যু করা হয়েছে, তো জুনের 3 তারিখ আরও 7 দিন যোগ করো 10 তারিখ, 10-এর সাথে আরও 7 দিন যোগ করো 17 তারিখ, 17-এর সাথে আরও 7 দিন যোগ করো 24 তারিখ, 24-এর সাথে আরও 7 দিন যোগ করো, তখন হয়ে যায় 31 তারিখ। তো জুন মাস তো আর 31-এ হয় না, 30-এ হয়। তার মানে এই মাসের মধ্যে 4 বার ইস্যু করা হয়েছে। এখন হিসাবটা আমি কিভাবে করি দেখো। ব্যালেন্স 1600, 1200, 1000, 1200। তো এই 4টা আগে আমি যোগ করে নিচ্ছি। টোটাল কী পরিমাণ মেটেরিয়াল আমার কাছে অ্যাভাইলেবল আছে। টোটাল অ্যাভাইলেবল মেটেরিয়াল এই জায়গায় আছে, একেবারে প্রথমে ছিল 1600 ইউনিট যোগ, তারপরে ক্রয় করা হয়েছে, এখানে লক্ষ্য করো। প্রথমে ছিল 1600, এখন পারচেজ ডিউরিং দ্য ইয়ার 1200, 1000, 1200। এই 4টা আমি যোগ করে নিব। প্রথমে 1600, 1200, 1000 যোগ 1200, যদি টোটাল যোগ করা হয় তখন অ্যাভাইলেবল যেই পরিমাণ ইউনিট, এখানে টোটাল 5000 ইউনিট। অঙ্কটার মধ্যে উল্লেখ আছে যে ক্লোজিং দি স্টক অন হ্যান্ড এট দি এন্ড অফ দি মান্থ 1000 ইউনিট, ক্লোজিং ইনভেন্টরি 1000 ইউনিট। তো ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 1000 ইউনিট, এগুলো আমি আগেই লিখে রাখছিলাম সময় যাতে কম লাগে। টোটাল অ্যাভাইলেবল
ইউনিট আমার কাছে থাকার কথা 5,000 ইউনিট, মাসের শেষে দেখা গেল 1,000 ইউনিট মজুদ আছে। তাহলে টোটাল ইস্যু কী পরিমাণ ইস্যু করা হয়েছে, আমি যদি এই 5,000 থেকে 1,000 ইউনিট বিক করে দিই তাহলে 4,000 ইউনিট টোটাল ইস্যু করা হয়েছে। 4,000 ইউনিট। এখন 4,000 ইউনিট ইস্যু করা হয়েছে, তাহলে এই মাসে কতবার ইস্যু করা হয়েছে? সম পরিমাণ কিন্তু ইস্যু করা হয়েছে। কতবার ইস্যু করা হয়েছে? তো এটা যদি আমি হিসাব করে দেখি, দেখা যাবে যে প্রথমে ইস্যু করা হয়েছে জুনের 3 তারিখে। ওকে, এখন প্রতি সপ্তাহের শেষে আবার ইস্যু করা হয়। তাহলে জুনের প্রথম ইস্যু ডেট, প্রথম হচ্ছে 3 জুন। তো আমি এটা লিখে নিলাম, 3 জুন, এটা হচ্ছে প্রথম ইস্যু। তো এই 3 দিনের সাথে আরও 7 দিন যোগ করো, কারণ 7 দিন পর পর কিন্তু ইস্যু করা হয়েছে প্রতি সপ্তাহের শেষে। 3-এর সাথে 7 যদি যোগ করা হয় তো এখানে হবে 10 জুন। 10-এর সাথে তুমি আরও 7 দিন যোগ করো, তাহলে 17th। 17 জুন। 17-এর সাথে আরও 7 দিন যোগ করো, বিষয়টা দেখো। প্রথমে ইস্যু করা হয়েছে জুনের 3 তারিখে, আরও 7 দিন পরে জুনের 10 তারিখে, আরও 7 দিন পরে 17 তারিখে, আরও 7 দিন পরে 24 তারিখে। এখন 24-এর সাথে যদি আরও 7 যোগ করি তখন 31 হয়ে যায়। জুন মাস কিন্তু 30 দিনে হয়। তো 30 দিনে যেহেতু হয় তখন আর 31-এ আর যাওয়া যাবে না। তো এই মাসে টোটাল 1, 2, 3, 4 বার ইস্যু করা হয়েছে। তাহলে টোটাল ইস্যু হচ্ছে 4 টাইমস। এখন এত কিছু সমাধান কেন করতেছে? এত কিছু সমাধান করতেছে যে প্রতিবারই কী পরিমাণ ইস্যু করা হয়েছে সেটা বাহির করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইস্যু করা হয়েছে 4,000 ইউনিট, আবার ইস্যু টাইম হচ্ছে 4 টাইমস। 4 বার ইস্যু করা হয়েছে, আবার প্রতিবার ইস্যু করা হয়েছে সমপরিমাণ। সমপরিমাণ বাহির করার জন্য আমি যদি 4,000-কে 4 দ্বারা ভাগ করি তবে কী পরিমাণ ইস্যু করা হয়েছে? 4,000 ভাগ 4, কী পরিমাণ ইস্যু করা হয়েছে? 1,000 ইউনিটস। 4,000 ভাগ 4, তাহলে 1,000 ইউনিট করে ইস্যু করা হয়েছে, ইস্যু ইচ উইক। তো নিশ্চয়ই সকল শিক্ষার্থীর এই অংশটা বুঝতে পেরেছ। তাহলে বর্তমান অঙ্কের মধ্যে এটা হচ্ছে ব্যালেন্স, আর এই জুনের 7 তারিখ, 16 তারিখ, 21 তারিখ হলো ক্রয়। তাহলে ইস্যু কত তারিখ? ইস্যু হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 24 তারিখ। এখন তারিখগুলো মিলিয়ে আমাকে আনতে হবে। যেমন 1 তারিখ পরে আমি 7 তারিখ আনতে পারবো না, 1 তারিখ পরে আমি 3 তারিখ আনবো, 3 তারিখ পরে 7 তারিখ, তারপরে 10 তারিখ। তো ইস্যু হলে ইস্যু, পারচেস হলে পারচেস, ওইভাবেই আমি লিখে দিচ্ছি। সবাই লক্ষ্য করো। জুনের 1 তারিখে ব্যালেন্স হচ্ছে 1600 ইউনিট, 6 টাকা 50 পয়সা করে। তাহলে এই যে জুনের 1 তারিখ ব্যালেন্স হচ্ছে 1600 ইউনিট, এগুলো আমি আগেই লিখে রাখছিলাম। 1600 ইউনিট, 6 টাকা 50 পয়সা করে। এই 1600 আর 6 টাকা 50 পয়সা যদি গুণ করা হয় এখানে হবে 10,400। 1 তারিখ শেষ। এখন দেখতে হবে 1 তারিখ পরে এখানে আছে 7 তারিখ। 7 তারিখ আছে, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আছে এই যে আমাদের ইস্যুকৃত ডেট হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 24 তারিখ। এখন তো আমি 7 তারিখে যেতে পারি না, 3 তারিখে আমাকে থাকতে হবে। কিন্তু 3 তারিখে তো ইস্যু, আবার ইস্যু করা হয়েছে প্রতি সময়ে 1,000 ইউনিট করে। তাহলে তুমি 1,000 ইউনিট এখন ইস্যু করে দাও 3 তারিখের। কীভাবে হবে? 1600 তো আসছে, ফিফো আগের মাল আগে ছাড়া একটাই মাল আছে, এটা আগের মাল। তো এখান থেকে আমি 1,000 ইউনিট, রেট হচ্ছে 6 টাকা 50 পয়সা করে, 2টা গুণ করলে টাকার পরিমাণ হবে 6,500। ইস্যু করে দিলাম। 1600 থেকে 1,000 ইউনিট ইস্যু করে দিলেন, এখানে থাকবে 600 ইউনিট। 600 ইউনিট 6.50 টাকা করে, টাকার পরিমাণ হবে 3,900। তো 3 তারিখ পরে ইস্যু হচ্ছে এখানে 3 তারিখ পরে 10 তারিখ। তো
এখানে আবার 7 তারিখ আছে, এখন তুমি 7 তারিখ নিতে পারো। এটা হচ্ছে পারচেজ ডিউরিং দ্য ইয়ার, ক্রয় করা হয়েছে 1200 ইউনিট 6 টাকা 80 পয়সা করে। তাহলে এটা রিসিপ্টের করে, যদি রিসিপ্টের করে বসাতে হয় তো রিসিপ্টের করে আগে লিখে নাও 7 তারিখে 1200 ইউনিট 6 টাকা 80 পয়সা করে 8,160। তো এটা হচ্ছে নতুন ক্রয়, এটা পরের মাল। এখন আগের যে মালটা আছে এটা আগে নামিয়ে নিতে হবে। 600 ইউনিট 6 টাকা 50, 3,900, এটা তুমি আগে নামিয়ে নাও। আর নতুন করে যেটা ক্রয় করছো এখানে হচ্ছে 1200 ইউনিট 6 টাকা 80, এটার রেট 8,160 টাকা। এখন 7 তারিখ পরে পারচেজ এখানে আসছে 16 তারিখ। তো 16 তারিখ তো আর এখন নেওয়া যাবে না, কারণ এখানে তো 10 তারিখ আছে। তো 10 তারিখ এটা ইস্যু 1,000 ইউনিট ইস্যু করে দাও। এটা হচ্ছে ফিফো, আগের মালটা আগে ছাড়তে হবে, টোটাল ইস্যু করতে হবে 1,000 ইউনিট। তো আগের 600 আছে, এই 600 ইউনিট আমি ইস্যু করে দিব। 600 ইউনিট 6 টাকা 50 করে 3,900 ইস্যু করার পরে ইস্যু করতে হবে টোটাল 1,000 ইউনিট। এখন পর্যন্ত করা হয়েছে 600 ইউনিট, আরও প্রয়োজন 400 ইউনিট। তাহলে 1200 থেকে 6 টাকা 80 পয়সা রেটের এটা নাও। এখানে দিলাম 400 ইউনিট 6.80, তো 6.80 হবে 2,2720। 1200 থেকে 400 নিলে এইখানে এখন বাকি থাকবে 800 ইউনিট 6 টাকা 80, 5,440। 10 তারিখ পরে এখন যে 16 তারিখ আছে 1,000 ইউনিট ক্রয় করা হয়েছে, এগুলো তো ক্রয়। 1,000 ইউনিট 7 টাকা 20 পয়সা করে, সেটাই এখন আমরা লিখে নিব। তো রিসিপ্টের করে 1,000 ইউনিট 60 টাকা 20 পয়সা করে 7,200 টাকা। আর আগের যে ব্যালেন্স 800 ইউনিট 6 টাকা 80 পয়সা করে 5,440 টাকা। নতুন করে যেটা ক্রয় করা হয়েছে 1,000 ইউনিট 7.20 7,200 টাকা। আচ্ছা 16 তারিখ পরে কিন্তু এখানে 21 আসছে, কিন্তু 17 তারিখে একটা ইস্যু আছে। আমার এখানে 3 তারিখ আর 10 তারিখের ইস্যু শেষ, 17 আর 24 তারিখে 2টা ইস্যু বাকি। তো 17 তারিখ তো 1,000 ইউনিট, এইটা একটু ইস্যু করে দাও। 17 তারিখে প্রথমে তো 800 ইউনিট আছে আগের মাল, তো আগের মালটা আগের 800 ইস্যু করে দাও। 6 টাকা 80 পয়সা রেটের এটা 5,440। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। 800 ইউনিট ইস্যু করেছে, আরও 200 ইউনিট বাকি, সেটা 1,000 থেকে নাও। 200 ইউনিট, এটা রেট হচ্ছে 7 টাকা 20 পয়সা করে। তো টাকার পরিমাণ হবে এখানে 1,440। 1,000 থেকে 200 ইউনিট নেওয়া হয়েছে, এখানে বাকি রইল 800 ইউনিট 7 টাকা 20 পয়সা করে 7,200 টাকা। তারপরে 21 তারিখে আসো, 1200 ইউনিট ক্রয় করা হয়েছে 6 টাকা 90 পয়সা করে। তো 21 তারিখে 1200 ইউনিট 6 টাকা 90 পয়সা করে 8,280। আগের যে ব্যালেন্সটা আছে 800 ইউনিট 7 টাকা 20 পয়সা করে 7,200, সেটা নামিয়ে নাও। আর নতুন করে যেটা ক্রয় করেছ 1200 ইউনিট 6 টাকা 90 পয়সা করে 8,280, সেটা এখানে অ্যাড করে দাও, নতুন যেটা নিয়ে এসো। পরে দেখো সকল ক্রয় শেষ, এখন একটা ইস্যু বাকি রয়েছে। ইস্যু হচ্ছে যে আমরা 17 তারিখ পর্যন্ত ইস্যু করে দিয়েছি, এখন 24 তারিখ এটা বাকি, 1,000 ইউনিট ইস্যু করতে হবে। তাহলে 24 তারিখে প্রথম যে 800 আছে 7 টাকা 20 পয়সা রেটের, এইটাকে ইস্যু করে দাও 5,700। এখানে টাকাটা ভুল হয়েছে, এটা গুণ করলে হবে 5,760। তো এই জায়গায় হবে 5,760। তারপর এখানে হবে 5,760। 800 ইউনিট ইস্যু করা হয়েছে, আরও 1200 ইউনিট এখানে আছে, আরও 200 ইউনিট ইস্যু করতে হবে। তো 200 ইউনিট এই 1200 থেকে 200 নিয়ে আসো 6 টাকা 90 পয়সা রেটের।
গুণ করলে হবে এখানে 1380। ওকে, তারপর এই 1200 থেকে 200 ইউনিট ইস্যু করে দিলে এই জায়গায় থাকবে 1000 ইউনিট, 6 টাকা 90 পয়সা রেটের, 6900 টাকা। হিসাব অনুযায়ী আমাদের অঙ্কের মধ্যেও বলা হয়েছে যে 1000 ইউনিট বাকি আছে, সেটাই অঙ্কের মধ্যে মিলে গেছে। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন।